একটা নস্টালজিক বিষয়টা সিনেমা, হচ্ছে যে নস্টের দিকে। একদম ঠিক। মানে আমার তো পার্সোনালি খুব খারাপ লেগেছে যে যে যখন আমি শুনেছি যে পরেশ রাওয়াল সিনেমাটা দিয়ে ব্যাকআউট করেছে, প্রথম কেসটা একটু আমার এক্সপ্লেন খারাপ করুন। লেগেছে তো হচ্ছে যে 3 নাম্বার পার্ট বার করছে। আমার একদম এক্স্যাক্টলি একদম এক্স্যাক্টলি একদম এটার এক্স্যাক্টলি একদম দরকার কোনো একদম ছিল না, কোনো একদম দরকার ছিল একদম না। এটা। এবার এটার ঘটনাতে আসি। এটার ঘটনা যতদূর শোনা গেছে, প্রথমে যখন পারেশ রাওয়াল বেরিয়ে যায় তখন যেটা বোঝা যাচ্ছিল যে পারেশ রাওয়াল হয়তো কন্টেন্টের জন্য বেরিয়ে গেছে। পরে ক্রিয়েটিভ শোনা প্রবলেম। গেছে যে ক্রিয়েটিভ প্রবলেম। পরে শোনা গেছে যে না, পরেশ রাওয়াল বেরিয়েছে মেবি পেমেন্ট ইস্যুতে। হয় পেমেন্ট ইস্যুতে, আর নইলে কোনো একটা বিষয় নিয়ে আটকাচ্ছে, সেটা পুরোপুরি রিভিল হচ্ছে না আপাতত। এবার ওটা বেরিয়ে যাওয়ার দরুন কি হয়েছে, অক্ষয় কুমার কেস করে দিয়েছে এখন। যেহেতু অক্ষয় কুমার হেরাফেরি ফ্র্যাঞ্চাইজিটাকে ওন করে, অক্ষয় কুমারের যে স্টুডিওটা, সেটাই এখন মানে হেরাফেরি রাইট তার কাছেই আছে। তো মানে সে কিনে নিয়েছে ওটাকে, বেসিক্যালি রাইটটা হ্যাঁ, অন্য একটা রাইটটা স্টুডিওর কিনে থেকে। নিয়েছে। তো পিটিশন ফাইল করে দিয়েছে পরেশ রাওয়ালের, যতদূর সম্ভব 25 কোটির একটা পিটিশন ফাইল করেছে, যে 25 কোটি হয়তো দিতে হতে পারে। আর মাঝখানে শোনা গেছিল যে হয়তো পঙ্কজ ত্রিপাঠী নতুন বাবুরাও হিসেবে আসবে হেরাফেরি ওসব থ্রিতে। এবার চলবে না, বাকিটা ও এখন, সব ভাই, ও সব বাকিটা চলবে এখন না, কতদূর কি পঙ্কজ যায়। তবে ত্রিপাঠীর যে দ্বারা জিনিসটা, হবে না। যে জিনিসটা সারা সোশ্যাল ঘটছে, মিডিয়াতে তো পঙ্কজ ত্রিপাঠী হ্যাঁ হ্যাঁ। দিয়েকে দিয়েই চলছে। না সে ওটাতে পরে চলুক, আসছি। কিন্তু সবার সাথে ওটাতে সবকিছু পরে, যায় না। হ্যাঁ বল কিন্তু বল। যে জিনিসটা, এই যে জিনিসটা শুরু হয়েছে না, এই যে অক্ষয় কুমার আর পরেশ রাওয়ালের মধ্যে এই যে কোর্ট কাছারি নিয়ে সমস্যা, দুটো হুম। ভালো অ্যাক্টারের মধ্যে যখন এই জিনিসগুলো শুরু হয় না, তখন খারাপ ইঙ্গিত ছাড়ে, সিনেমাটাকে নিয়েও একটা খারাপ ইঙ্গিত দেয়। ঠিক আছে। প্রথম ডেফিনেটলি কথা, ডেফিনেট। পরেশ রাওয়ালের চলে যাওয়াটা সত্যি খারাপ জিনিসটা, মানে উচিত না। আমার বাবুরাও তো না মতে বলে থাকলে উচিত হয়নি। এরা চলবেই না। সেটা তো বটেই, তবে ডেফিনেট। উচিতও হয়নি। মানে পরেশ রাওয়ালের চলে যাওয়াটা আমার পার্সোনালি মনে হয়েছে যে উচিত হয়নি। মানে তুমি দেখ এগ্রি আমি করেছিলে কেন তাহলে? দেখ, বিষয় আমি বলি শোন, বিষয় হচ্ছে যে বিক্রম যে কথাটা বলেছে একদম আমি 100% এগ্রি। এইসব সিনেমার 3 নম্বর পার্ট কেন, পরে কোনো পার্টি বের করা উচিত না। 100 বার আমারও সেই সেটাই মনে সেই হয়। লেভেল অবশ্যই। আসবে না। হাঙ্গামার বের করিসলো, ও চলিনি তো। বিষয়টা হচ্ছে যে এখন হালচালেরও বের করবে, যে কটা পুরনো পুরনো যে কটা আছে ঠিক আছে, সবারই হুম একটা হুম। একটা করে বের করুক, ঠিক আছে। তো ভাই অনেক সম্ভব অনেক না এই এরপরে আরো এই যে বেরোবে। এই যে ওয়েলকামের নতুন পার্ট আসছে, কোনো দরকার আছে? ওয়েলকামের দ্বিতীয় পার্টই ফালতু, আবার ধামালের আনছে, পাঁচ কোনো নম্বর পার্ট দরকার আছে? আসছে। হুম হুম হুম। ধামালের ধামালের পাঁচ পাঁচ নম্বর নম্বর পার্ট, পার্ট আসছে। ধামাল পাঁচ হ্যাঁ, নম্বর না ধামাল তিন আসছে। নম্বর 3 নম্বর না 4 নম্বর, যাই হোক। এই চার তো নম্বর, কোনো সরি, ধামালের চার 4 নম্বর নম্বর, পার্ট আসছে। 4 নম্বর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এসব বইয়ের এর মানে আগে হচ্ছে টোটাল পরের পার্ট ধামালটা বের তো করা, জঘন্য ছিল। তার এটা আগের আরো পার্টও তার বাজে, আগেরটাও জঘন্য ছিল, ধামাল তার আগের টুটাও। পার্টও বাজে, প্রথম পার্টটাই ভালো। এবারে কোনো দরকার নেই, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আনছে। আর অক্ষয় হ্যাঁ। কুমারের অবস্থা যেহেতু খারাপ, তাই এখন এই সব সিনেমায় আসতে চাইছে, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে যে আমার এখানে কিছু ঘাপলা লাগছে, ঠিক আছে। কথাটা সত্যি হতে পারে, কিন্তু আমার পার্সোনালি ঘাপলা লাগছে। এবং আহ কে আর কে এই কথাটা বলে, এবার কে আর কে আমি কথার খুব ভ্যালু দেই, তার কারণ হচ্ছে যে কে আর কে ইন্ডাস্ট্রির ভিতরকার কথা বলে, ঠিক আছে। কে আর কে কিছু কিছু কথা বলেছে, ওর কথা। এবং অনেকেই বলছে বিষয়টা হচ্ছে যে এরকম, যে এই পরেশ রাওয়ালের সাথে অক্ষয় কুমারের আপকামিং কিছু সিনেমা আছে, যত সম্ভব ভূত বাংলাতেও পরেশ রাওয়াল আছে, আরো দুটো ভূত তিনটে সিনেমা বাংলাতেও আছে। আছে। এবার বিষয়টা হচ্ছে যে এরকম একটা সিচুয়েশনে একটা ওরম একটা ক্যারেক্টার, যে ট্রায়োর যে একটা ডান্ডি সে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে, এটা ও ছাড়া সিনেমা হবে না, এটা একটা ফ্যাক্ট। তো সেখানে ওর বেরিয়ে যাওয়াটা, যদি বেরিয়ে যাওয়ারই হতো তাহলে সেখানে এরামই বলতো যে পরেশ রাওয়াল চলে যাচ্ছে, তাই আর সিনেমাটা আর কন্টিনিউ করা সম্ভব না। মাঝখান থেকে এসব এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কোর্ট কাচারির কেস করে, মানে আমার মনে হয় যে এক প্রকারের সেই ফুটেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে না। কে আর কে বলছে যে এইসব করে হয়তো একটা একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে, যাতে হচ্ছে কোনো না কোনো প্রডিউসার যাতে এই সিনেমাটায় ফাইন্যান্স করে দেয়, এই দেখে যে ভাই এই সিনেমাটার তো হাইপ আছে এখনো, চলো ফাইন্যান্স করা যাক। এটা হতে পারে। কারণ আমার এখনো মনে হয় যে পরেশ রাওয়ালের সাথে অক্ষয় কুমারের সম্পর্ক খুবই ভালো। এই দুজনের মধ্যে কোনো হ্যাঁ রকম কোনো অবশ্যই। সমস্যা থাকা সম্ভবই না। আর যদি যদি কোনো এরকম কোনো খারাপ কিছুই হয়, ওরা নিজেদের মধ্যেই টাকা পয়সা নিয়ে শর্ট আউট করে দেবে, সেটা সোশ্যাল মিডিয়াতে আসবে না। কে আর কে এটাও বলছে যে ভাই যে মানে এই যে রিপোর্ট আসছে যে অক্ষয় কুমার পরেশ রাওয়ালের নোটিশ পাঠিয়ে দিয়েছে, তো এইসব খবরগুলো হুম কোথা হুম। দিয়ে আসছে?
অক্ষয় কুমারের নিজের প্রোডাকশন হাউস বা নিজের মিডিয়া হাউস দিয়ে লিক করাচ্ছে এইসব জিনিসগুলো। তা কি দরকার? এই দুজনের মধ্যে একটা দুটো কো অ্যাক্টরের মধ্যে ঝামেলা হবে, সেটা নিয়ে একটা বাইরে একটা নেগেটিভিটি ছড়াবে, এটার কোনো দরকারই নেই। তো সেখানে আমার মনে হয় যে এটা এক প্রকারের নেগেটিভ পাবলিসিটি। হয়তো এসব করে বলবে যে ওই হয়তো সিনেমাতেও এরকম একটা কিছু ক্রিয়েট করতে পারে যে এই আহ, তিনজনের মধ্যে একটা প্ল্যান চলছিল, মাঝখান থেকে পরেশ রাওয়াল ঝামেলা করছে। এটা হয়তো সিনেমার মধ্যে একটা কোর টপিক হিসেবে থাকতে পারে। বুঝতে পারছিস কি বলতে চাইছি, হতে মানে পারে, হচ্ছে ওইটার হুম। হতে সাথে এটা। পারে, হতে পারে। তো আমার মনে হয় যে এটা এটা ওটাই হাইপ হয়তো ক্রিয়েট সত্যি না, করার এটা জন্য। জাস্ট জাস্ট পুরোটাই জাস্ট হাইপ ক্রিয়েট করার জন্য একটা গেম খেলছে। তো আমার মনে হয় যে এটা এক প্রকারের নেগেটিভ পিআর, তাছাড়া কিছু না। আর যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে তারপরে হেরাফেরি 3 না বানানোই ভালো, ঠিক আছে? ওসব অন্য কোনো সেটাই। একটা ওই জায়গা নিতে পারবে না ওইসব। দেখ, নো ডাউট পাঙ্কাজ ত্রিপাঠী খুব ভালো একটা, নো ডাউট, ঠিক আছে। পাঙ্কাজ ত্রিপাঠী ও মাই গড 2 তেও ছিল, কিন্তু তার মানে এই না যে একটা একটা বাবুরাওকে ওরকম একটা রিপ্লেস করা ক্যারেক্টারের যায় না। না না, ইম্পসিবল, ইম্পসিবল। একটা কার্তিক ক্যারেক্টারকে হবেই না। রিপ্লেস করাটা ঠিক না। সম্ভব অন্য না, সম্ভব ক্যারেক্টার না। হিসেবে ঢোকাতে পারে যে হ্যাঁ ভাই আমরা হুম। ওই ট্রিওটা দেখবো না, বাবুরাওর সাথে ট্রিওটা দেখবো না, আমরা এই ট্রিওটা দেখবো। এখানে এটা অন্য কোনো ক্যারেক্টার ডেফিনেটলি, আছে। ডেফিনেটলি, রাজু ডেফিনেটলি, আছে, ডেফিনেটলি, রাজু আছে, শ্যাম আছে, আর এটা অন্য কোনো ক্যারেক্টার। দরকারই নেই ডেফিনেটলি, বাবুরাওকে রাখার। ডেফিনেটলি, ডেফিনেটলি। এটা হচ্ছে বিষয়। যাই দেখা ওই যাক হোক। কি হয়। চল। যদিও পঙ্কজ ত্রিপাঠীর ব্যাপারটা পুরোটাই ভাষা ভাষা শোনা, ওটা কোনো মানে হুম, হুম, ভ্যালু একদম, পাওয়ানি, একদম। এখনো নেই। যে ওটা আদৌ কোনো সিউরিটি আছে কিনা, বা পঙ্কজ ত্রিপাঠী হ্যাঁ বলেছে কিনা, কোনো ওয়ে নেই।